স্মৃতিশক্তি কমে গেলে ছাত্রছাত্রীদের যেমন পড়াশোনার দফারফা হয়, তেমনি আমাদের বড়দেরও স্মৃতি সমস্যায় ভুগলে আমাদের কত রকম সমস্যা। তো আজকে আমি আলোচনা করব যে মেমোরি বা এই স্মৃতিশক্তি বাড়াতে কোন কোন খাবার ভীষণভাবে সাহায্য করে। আজকের আলোচনা তাই নিয়ে। আজকের আলোচনা স্মৃতিশক্তি বাড়ানোর খাবার দাবার নিয়ে। তো সবার প্রথমে যেটা উঠে আসে, আমরা জানি যে আমাদের মস্তিষ্কের সুপার ফুড হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যার খুব ইম্পর্ট্যান্ট একটি কম্পোনেন্ট হচ্ছে DHA, ডেকোসা হেক্সায়নিক অ্যাসিড। তো আমাদের রাজ্যে বিশেষ কিছু মাছ আছে যে মাছগুলো খেলে তাতে পর্যাপ্ত পরিমাণে, মানে সামুদ্রিক নোনা মাছে পর্যাপ্ত পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যা মেমোরি ইমপ্রুভ করতে, মেমোরি অ্যাক্টিভিটিকে আরও স্ট্রং করতে ভীষণভাবে সাহায্য করে। নোনা মাছ বলতে আমরা কি বুঝি? ভেটকি মাছ, ভোলা মাছ, পমফ্রেট মাছ, গুড়জালি মাছ, এরকম আরও কত মাছ আমার আপনার সব বাজারে কিন্তু পাওয়া যায়। সে মাছগুলো যদি ছাত্রছাত্রী যারা তাদের পাতে মোটামুটি মাঝে মধ্যে থাকে সপ্তাহে, এবং বড়রাও আমরা যদি খেতে পারি তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু মেমোরি বুস্টিং এফেক্ট পাওয়া যাবে। এবার বলবো অ্যান্টিঅক্সিডেন্টের কথায়। আমরা তো জানি যে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ব্রেনের নিউরো ট্রান্সমিশন সিস্টেমকে চাঙ্গা রাখে এবং আমাদের ব্রেনের অক্সিজেন সরবরাহকে সাহায্য করে, আমাদের নতুন নতুন মেমোরি সেল তৈরিতে সাহায্য করে। তো এই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ অনেক খাবার আছে, কিন্তু মেমোরি ইমপ্রুভমেন্টের জন্য বিশেষভাবে আমি 4টি খাবারের কথা বলবো। এই 4টি খাবার হলো আমলকি, স্ট্রবেরি, কিশমিশ আর রসুন। কিভাবে খেতে হয় এগুলো তো আমরা সবাই জানি। সেগুলো যদি আমাদের খাদ্য তালিকায় মাঝে মধ্যেই আমরা রাখতে পারি তাহলে কিন্তু আমাদের মেমোরি মেকানিজম অনেক বেশি চাঙ্গা হবে এবং রিটেনশন ক্যাপাসিটি, ধরে রাখার ক্ষমতাটাই কিন্তু মেমোরির খুব বড় জিনিস, সেটাও ভীষণভাবে সমৃদ্ধ হবে। চিন্তাশক্তির প্রখরতা বাড়াতে এবং উদ্ভাবনী ক্ষমতা বাড়াতে জিঙ্কের ভূমিকা অনবদ্য, যেটা আমাদের ব্রেনে লাগে। তো কুমড়ো বীজ এবং অ্যাভোকাডো এই দুটিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক আছে, যেগুলো মেমোরি অ্যাক্টিভিটি ইমপ্রুভমেন্টে ভীষণভাবে সাহায্য করে। এবং এতে আরও একটি জিনিস আছে যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যা ভীষণভাবে মেমোরি অ্যাক্টিভিটিকে প্রখর করে তুলতে সাহায্য করে। এবার বলি ব্রাহ্মী শাক আর পালং শাকের কথা। আপনারা তো জানেন যে এই ব্রাহ্মী শাক আজকাল মেমোরি টনিক হিসেবে যথেষ্ট সমাদৃত হয়েছে। তো পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন ই এগুলোও কিন্তু মেমোরি ফাংশন বাড়াতে এবং বিভিন্ন ধরনের মেমোরি, মানে স্প্যাটিয়াল মেমোরি, লং টার্ম মেমোরি, ডিক্লিয়ারেটিভ মেমোরি, এগুলো ইমপ্রুভ করতে ভীষণভাবে সাহায্য করে। তো সেক্ষেত্রে ব্রাহ্মী শাক এবং পালং শাকও, যদিও পালং শাক সারা বছর পাওয়া যায় না শীতকালে, তবুও পালং শাকেও কিন্তু সমৃদ্ধ এমন কিছু ইনগ্রেডিয়েন্টস আছে, ফাইটোকেমিক্যালস আছে, যেগুলো কিন্তু মেমোরি মেকানিজম ইমপ্রুভ করতে ভীষণভাবে সাহায্য করে, আমাদের মেমোরি পাওয়ারকে বাড়াতে সাহায্য করে। এবার আমি যে 3টি খাবারের কথা বলবো সেগুলো হচ্ছে ব্ল্যাকবেরি, ব্লুবেরি আর কালো জাম। সবই আমাদের বাজারে পাওয়া যায়, আপনারা জানেন। এই 3টি জিনিসকে আন্তর্জাতিক মহল স্বীকৃতি দিয়েছে মেমোরি সুপারফুড হিসেবে। কেননা এতে এমন ধরনের কিছু সমৃদ্ধ অ্যান্থোসায়ানিন আছে যেটা বিভিন্ন ধরনের স্মৃতি হ্রাস আটকাতে সাহায্য করে এবং খুব তাড়াতাড়ি, মানে ছাত্রছাত্রীরা দেখবেন কোনো একটা পড়া পড়লো, আবার একদিন পরে সেটা কিন্তু পুরোপুরি ভুলে গেল, তার মেমোরি থেকে ডিলিট হয়ে গেল। এই সিচুয়েশনগুলো আটকাতে ভীষণভাবে সাহায্য করে এবং যে সাবজেক্ট স্মৃতির মণিকোঠায় যেখানে যেখানে স্টোর হওয়া দরকার, সেই প্রসেসটাকে চ্যানেলাইজ করতেও ভীষণভাবে সাহায্য করে এই অ্যান্থোসায়ানিন। ফলে ব্লুবেরি, ব্ল্যাকবেরি এবং কালো জাম এগুলো যদি ছাত্রছাত্রীদের জন্য এবং বড়দের ক্ষেত্রেও প্রযোজ্য আমাদের খাদ্য তালিকায় থাকে, তাহলে কিন্তু মেমোরি ইমপ্রুভমেন্টের জন্য সুপার ফুড হিসাবে এগুলো ভীষণভাবে ভালো কাজ করে। তো এই যে মেমোরি সুপারফুড কালো জামের কথা বললাম, এটা তো সারা বছর আপনি পাবেন না, কিন্তু এই যে কমলা লেবু, টমেটো এবং আঙুর, এই 3টি জিনিসও কিন্তু মেমোরি ইমপ্রুভ করতে ভীষণভাবে সাহায্য করে। আঙুরে থাকে রেসভেরাটল নামে একটা অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের উদ্ভাবনী ক্ষমতা বাড়াতে এবং মস্তিষ্ক চালনা প্রখর করতে ভীষণভাবে কাজ করে। আমি বলছিলাম টমেটোর কথা। টমেটোতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপিন, যেটা
ফ্রি র্যাডিক্যালসদের মস্তিষ্ক থেকে ধ্বংস করে আমাদের মস্তিষ্ক চালনাকে তীব্র করে এবং মস্তিষ্কের কোষগুলিকে আরও ভীষণভাবে উজ্জীবিত করে মেমোরি মেকানিজমকে অনেক বেশি প্রখর করে। আর কমলালেবু আমরা তো জানি যেতে সমৃদ্ধ ক্যারোটিনয়েডস আছে, ফলিক অ্যাসিড আছে, বায়োটিন আছে, যেগুলো ভীষণভাবে মেমোরি ইমপ্রুভমেন্ট করতে এবং নতুন নতুন ব্রেন সেল তৈরি করতে ভীষণভাবে সাহায্য করে। এই প্রসঙ্গে জানাই যে বলছিলাম যে কমলালেবু এর সাথে যে আঙুরের কথা বললাম, তো সবুজ আঙুরের থেকে কালো আঙুর কিন্তু অনেক বেশি গুণসম্পন্ন। এবারে আরও কয়েকটা খাবারের কথা বলবো। বাদাম, ডিম এবং গাজর। ডিমের লিসিথিন নতুন নতুন মেমোরি সেল তৈরি করে বলে প্রমাণিত, বিভিন্ন গবেষণায় এটা প্রমাণিত। ফলে ছাত্রছাত্রীদের রেগুলার বেসিসে একটা বা দুটো ডিম তারা খেতেই পারে। বড়দের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। কারোর যদি কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এর সমস্যা না থাকে তারা কিন্তু ডিম খেতে পারেন। মেন্টাল অ্যালার্টনেস, কগনিটিভ ফাংশন, লার্নিং ডিসেবিলিটি এগুলো কমাতে কিন্তু বিভিন্ন ধরনের বাদাম এবং গাজর ভীষণভাবে সাহায্য করে। ফলে আমাদের খাদ্য তালিকায় এই যে বললাম ডিম, বাদাম এবং গাজর সাধারণ খাবার, আমরা খাইও, তো এগুলো যদি নির্দিষ্ট পরিমাণে রেগুলার বেসিসে রাখা যায় তাহলে কিন্তু মেমোরি মেকানিজম অনেক বেশি সমৃদ্ধ হবে এবং আমাদের মনে রাখার ক্ষমতা, মনে রাখা জিনিস ধরে রাখার ক্ষমতাও আমাদের ভীষণভাবে বৃদ্ধি পাবে। আরও কয়েকটি খাবারের কথা আমি বলবো যেগুলো আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে। যেমন আপেল। আপেলে আছে কোয়ারসিটিন, যেটা স্মৃতি হ্রাস আটকাতে সাহায্য করে। ফলে একটা করে আপেল খাদ্য তালিকায় আমরা রাখতেই পারি। হলুদে আছে কুরকামেন এবং এটা এমন একটা অ্যান্টিঅক্সিডেন্ট যা সরাসরি মেমোরি সেলগুলোকে সমস্ত ধরনের ফ্রি র্যাডিক্যালসের আক্রমণ থেকে রক্ষা করে আমাদের মেমোরিকে এবং আমাদের স্মৃতিশক্তিকে উজ্জীবিত করে রাখে। ফলে একটু করে কাঁচা হলুদের রস, 1 চামচ করে কাঁচা হলুদের রস আমরা ছোট বড় নির্বিশেষে সবাই কিন্তু এটা খেতে পারি যদি আমাদের মেমোরি মেকানিজমকে চাঙ্গা রাখতে হয়। আরও কয়েকটি খাবার যেমন লাল বিট, মিষ্টি আলু, সূর্যমুখীর বীজ, এই খাবারগুলো কিন্তু আমাদের মেমোরি সেল নতুন নতুন তৈরি করতে সাহায্য করে। আমাদের সেল টু সেল যে ট্রান্সমিশন মেকানিজম, নিউরো ট্রান্সমিশন সিস্টেমকে চাঙ্গা করে রাখে এবং আমাদের কনসেন্ট্রেশন পাওয়ারকেও বাড়াতে, অ্যাটেনশান স্প্যানকে বাড়াতে ভীষণভাবে সাহায্য করে, সার্বিকভাবে মেমোরি মেকানিজমকে বৃদ্ধি করে। তো কি অদ্ভুত ব্যাপার দেখুন, আমাদের কাছে এত সুন্দর সুন্দর খাবার দাবার রয়েছে যেটা দিয়ে কিন্তু আমরা আমাদের স্মৃতিশক্তিকে বাড়িয়ে নিতে পারি। যে উচ্চতায় উঠতে চাই আমরা সেই উচ্চতায় তুলে আনতে পারি। আর একটা কথা এই প্রসঙ্গে বলি শেষ করার আগে, সেটা হচ্ছে মধু। মধু তো আমরা ছোটদের খাওয়াই, বড়রাও খেতে পারি। আমরা ভাবি সর্দি কাশির জন্য কাজে লাগে, কিন্তু মধু একটা ন্যাচারাল মেমোরি বুস্টার, মনে রাখবেন। ফলে মধুটাও কিন্তু যদি খুব খাঁটি মধু পাওয়া যায় তাহলে 1 চামচ করে মধু সপ্তাহে 1-2 দিন যদি আপনি খেতে পারেন, ছোটদের খাওয়াতে পারেন, তাহলে স্মৃতিশক্তি বাড়াতে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে। তো দেখলেন তো, এই যে ব্রাহ্মী শাক, সূর্যমুখী বীজ, কুমড়ো বীজ, পালং শাক, কমলা লেবু, বিভিন্ন ধরনের বাদাম, এই যেসব কথাগুলো বললাম এগুলো যদি আমাদের খাদ্য তালিকায় ঘুরিয়ে ফিরিয়ে আমরা রাখতে পারি তাহলে কিন্তু মেমোরি বুস্ট করার জন্যে আর আলাদা করে কোনো মেমোরি টনিক বা স্মৃতিশক্তিবর্ধক কোনো টনিক খাওয়ার দরকার পড়বে না। স্মৃতিশক্তি বা মেমোরি বাড়ানোর জন্যে অনেক পদ্ধতি আছে, কিন্তু আজ আমি আলোচনা করলাম শুধু নির্দিষ্ট কিছু সুপারফুড বা বিশেষ কিছু খাবার দাবার নিয়ে, যেগুলো খুবই প্রাকৃতিক এবং আমার আপনার বাজারে পাওয়া যায়। তো আমাদের মনে রাখা জিনিস যদি ভুলে যাই তাহলে তো সারাদিনই সমস্যা। কার সাথে কি কথা বলেছি ভুলে যাচ্ছি, তাহলে ছাত্রছাত্রীদের পড়াশোনা ভুলে যাচ্ছে। তো সেজন্য এই যে মেমোরি ঠিক রাখা বা স্মৃতিশক্তি চাঙ্গা রাখা, সেগুলোর জন্যে এই খাবারগুলো আমাদের ভীষণভাবে সাহায্য করবে। এগুলো যদি যার যেমন প্রয়োজন এবং যেভাবে সম্ভব সেগুলো যদি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু আপনার মেমোরি এবং আপনার স্মৃতিশক্তি উজ্জীবিত থাকবে। স্মৃতিশক্তি বাড়ানোর খাবার দাবার নিয়ে আজকের এই আলোচনা এখানে শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকুন। ধন্যবাদ।